জীবনে 4 ধাপ এগিয়ে থাকতে মেনে চলুন চাণক্যের এই 4 উপদেশ। জীবনে সাফল্য লাভ করার একাধিক পথের সন্ধান দিয়ে গিয়েছেন প্রাচীন ভারতের সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিত আচার্য চাণক্য। তাঁর উপদেশ ও পরামর্শ আজও আমাদের জীবনে সঠিক পথের সন্ধান দেয়। অন্যদের থেকে এগিয়ে থাকতে মেনে চলুন চাণক্যের এই 4 পরামর্শ। জীবনে উন্নতি করতে কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ থেকে দূরে থাকবেন, সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন চাণক্য। তাঁর এইসব পরামর্শ জীবনে সাফল্য পাওয়ার চাবিকাঠি বলে মনে করা হয়। আচার্য চাণক্যের 4টি মহামূল্যবান উপদেশ এখানে তুলে ধরা হল। নাম্বার 1, নমনীয় হতে হবে। জঙ্গলে সোজা গাছকে কেটে ফেলা হয়, কিন্তু ঝুঁকে পড়া গাছ দাঁড়িয়ে থাকে। চাণক্য বলেছেন যে জীবনে খুব বেশি সোজা সাপটা না হওয়াই ভালো। জীবনে প্রয়োজনমতো কখনো কখনো ঝোঁকাও জরুরি। যেমন জঙ্গলে যে গাছগুলি সোজা উঠেছে সেগুলিকেই আগে কেটে ফেলা হয়, একটু ঝোঁকা গাছ কাটা হয় না। চাণক্য বলেছেন যে কলিযুগে সাফল্য হল জলের মতো সহজেই এক পাত্র থেকে অন্য পাত্রে গড়িয়ে পড়ে। তাই জীবনে বুদ্ধি করে চলার পরামর্শ দিয়েছেন তিনি। সবসময় নিজের মতে অনড় না থেকে প্রয়োজন পড়লে নমনীয় হতে হবে। নাম্বার 2, সঠিক সময়ে সঠিক কাজ। আপনি যদি নিজের ভবিষ্যৎকে সুন্দর করে সাজাতে চান, তাহলে সঠিক সময়ে সঠিক কাজ করা জরুরি এবং সঠিক বন্ধু বেছে নেওয়া দরকার। কোনো কাজ করার সঠিক স্থান, সময় ও অর্থ উপার্জনের সঠিক উপায় বেছে নিতে হবে। এর পাশাপাশি অর্থ এবং নিজের এনার্জি কোথায় কতটা খরচ করবেন তাও আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। তবেই জীবনে সাফল্য লাভ করা সম্ভব। নাম্বার 3, সত্যকে কখনোই ত্যাগ নয়। জীবনে চটজলদি সাফল্য পেতে আমরা অনেক সময় সত্যকে পরিত্যাগ করি। সত্যকে পরিত্যাগ করে মিথ্যের আশ্রয় নিয়ে যে সাফল্য পাওয়া যায় তা চিরস্থায়ী হয় না। নিজের রচিত শ্লোকে চাণক্য বলেছেন, যে ব্যক্তি সবকিছু পাওয়ার লোভ করেন তিনি সত্যকে ত্যাগ করেন। যে নিশ্চিত অর্থাৎ সঠিককে ছেড়ে অনিশ্চিতের আশ্রয় নেয় তার সত্যও নষ্ট হয়ে যায়। তাই যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন কোনটা ঠিক এবং কোনটা ভুল তা আগে বিচার করে নিন। নাম্বার 4, কর্ম ও গুণের প্রভাব। চাণক্য বলেছেন, কোনো মানুষ নিজের কর্ম ও চারিত্রিক গুণের জোরেই মহান হয়ে থাকেন। একজন জ্ঞানী মানুষ হয়তো দরিদ্র হতে পারেন, কিন্তু তিনি মূর্খ ধনীদের থেকে অনেক উন্নত। ঠিক যেমন কোনো কাক প্রাসাদের চূড়ায় বসে থাকলেও কাকই থাকে, ঈগল হতে পারে না। ঠিক তেমনি অর্থ, সম্পদ ও প্রতিপত্তি লাভ করলেই কারোর পক্ষে মহান হওয়া সম্ভব নয়। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হল সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হল অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ। সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের থেকে আলাদা। সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না। বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায়। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো। সত্য সূর্যের মতো কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই, কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না। সত্য আর মিথ্যের মধ্যে দীর্ঘ লড়াইয়ের পর প্রথম জয়লাভ করে মিথ্যে, আর শেষে জয়লাভ করে সত্য। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের অর্জন অন্তঃসার শূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, আমাদের কর্মের উপর দণ্ডায়মান। চাণক্য ও বিখ্যাত মনীষীদের উক্তি নিয়ে তৈরি আজকের ভিডিওটি
কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।